السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلام المجيد وفي فرقانه الحميد. সকলে আন্তরিকতার সাথে মহব্বতে আল্লাহর কালাম থেকে তেলাওয়াত হচ্ছে, আপনারা আমার সাথে একটু চেষ্টা করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا
মহব্বতে পরম দুরূদ ও মুমিন ভাই বসিয়া মোদের দরুদ শুনেন নবীজি রোজা পাকে শুইয়া আল্লাহুম্মা وعلى آل سيدنا আমরা সবাই গুনাহগার গো নবীজি আপনার ছিলেন না সেই কারণে হাসরে আমাদেরকে বলিয়েন না আল্লাহুম্মা مولانا محمد وعلى آله অজ্ঞতারি অন্ধকারে যখনই ছিল এই ধরা শান্তির বাণী আনলেন যিনি দিনের নবীজি মুস্তাফা আল্লাহুম্মা مولانا محمد وعلى آله একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله 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 إلا الله لا إله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله سبحان الله والحمد لله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 الله
Allah, Allah, অবুঝ মনরে ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 পরকালের ডাকাশিলে পরপারের ডাকাশিলে পর হইবে তুই কি লইয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 অবুঝ মনরে ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 পরকালের ডাকাশিলে পরপারের ডাকাশিলে পার হইবে তুই কি লইয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 হেলায় হেলায় দিন কাটাইলা রং তামাশায় দিন কাটাইলা আল্লাহ রসুল চিল্লা না ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 অবুঝ মনরে ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 পরকালের ডাকাশিলে পরপারের ডাকাশিলে পার হইবে তুই কি লইয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 اللهم صل وسلم وبارك عليه আসুন আমার নবীকে সালাম জানাই গে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল এটা সামনে আছেন বাবারা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ আলাইকা নবীজি ওগো মায়া নবীজি সাগরের ঢেউয়ের কলতান দেখিলে জোড়ায় মন প্রাণ আপনাকে স্বপ্নে দেখিলে জাহান্নাম হয়ে যায় হারাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ আলাইকা নবীজি ওগো মায়া নবীজি হাসরের কঠিন ময়দানে পড়িব যেদিন বিপদে সুপারিশ করিও মোদেরকে আজিজে আপনার দরবার
নবীজি ওগো মায়ার নবীজি জন্নতে লেখা আপনার নাম আজনে শুনে আপনার নাম নামাজে আপনাকে সালাম আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন ঐতিহ্যবাহী শমশেরনগর এলওএম হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি ঐতিহ্যবাহী হাফিজে মাদ্রাসার 52তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মরহুম হাফিজ মিসবাউদ্দিন রহমতুল্লাহ আলাইহি ষষ্ঠ বার্ষিক আজকের এই সালে সওয়াব মাহফিল আজিমুশান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব সালেহুর রহমান বুলবুল সাহেব, সভাপতি শমশেরনগর বাইতুল নূর জামে মসজিদ পরিচালনা কমিটি। আজকের এই মাহফিলের সভাপতি যিনি প্যান্ডেল থাকার কথা, স্টেজে থাকার কথা, অসুস্থ, শারীরিক অসুস্থ থাকার কারণে উনি আসতে পারছেন না। আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে তাড়াতাড়ি করে শেফা দান করেন। আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব হাজী মোহাম্মদ ইসমাইল সাহেব, জনাব জসিমউদ্দিন সাহেব, জনাব আব্দুল লতিফ সাহেব, জনাব হাজী জসিমউদ্দিন মাস্টার সাহেব, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি যিনি শুধু ঢাকা থেকে আগত সুমিষ্টভাষী বক্তা, চমৎকার ওয়াজ, যার আলোচনা অনেক সুন্দর আলোচনা, আল্লাহ কোরআন থেকে তাফসীর করে থাকেন, নবীর হাদিস থেকে আলোচনা করে থাকেন। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বন্ধুবর হযরত মাওলানা আব্দুল্লাহ আল মুমিন সাহেব, দারুল নাজাত সিদ্দিকে কামিল মাদ্রাসা ঢাকা। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি হযরত মাওলানা মুফতি আব্দুল করিম সাহেব, শিক্ষক, শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। উপস্থিত আজকের মাহফিলে যিনি বয়ান পেশ করেছেন হযরত মাওলানা হাফিজ ফখরুদ্দিন সাহেব, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শমশেরনগর এলওএ শাহজালাল হাফিজা মাদ্রাসা ও পেশ ইমাম এলওএ জামে মসজিদ শমশেরনগর। উপস্থিত মুরব্বী বাবারা, যুবক আমার সোনার মালিক ভাইয়েরা, পর্দার অন্ত আড়ালে মা ও বোনেরা, বিশেষ করে অত্র মাদ্রাসার ছাত্ররা, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই রজব মাসের প্রথম অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই সাজানো গুছানো জান্নাতের বাগানে আমাদেরকে বক্তা এবং শ্রোতা হিসেবে আল্লাহ মঞ্জুর করেছেন। আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন। আল্লাহ তো চাইলে আমাদেরকে সিলেট কোনো বড় হসপিটালের মধ্যে রাখতে পারতেন না। আল্লাহ দয়া করেছেন, মেহেরবানি করেছেন, সুস্থ রেখেছেন বিদায় আজকের এই মাহফিলে আমরা উপস্থিত হতে পেরেছি, প্যান্ডেলের ভিতরে প্রবেশ করতে পেরেছি। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমরা কালিমাত শুকর আদায় করি। সকলে একবার বলে আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করি, প্রশংসা জ্ঞাপন করি সেই মহান নবীজি, যে নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে 1400 বছর পূর্বে
গোটা মানব জাতি যখন দিশা হারাই ফেলেছিল, অন্ধকারে নিমজ্জিত হয়েছিল, আল্লাহ পাকের সৃষ্টির প্রধান আকর্ষণ করে সমস্ত নবীদের মাথার মুকুট করে আশরাফুল খালকি করে রাহমাতুল লিল আলামিন করে এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। আমরা সকলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছি। এতে খুশি না নারাজ? সেই খুশির আওয়াজে আল্লাহ পাকের দরবারে আবারও শুকরিয়া আদায় করি। সকলে একবার বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, মহাগ্রন্থ কালামুল্লাহ শরীফের 6666টি আয়াতুল কারিমা থেকে সূরা তাওবা 110 নম্বর আয়াতুল কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমি শারীরিক অসুস্থ, আমার কথা বুঝতেছেন আপনারা। প্রচন্ড ঠান্ডা লেগেছে, বুকের মধ্যে গলার মধ্যে ব্যথা করতেছে। তারপরেও আপনাদের দোয়া নেওয়ার জন্য এখানে এসেছি। আপনাদেরকে এমন আলোচনা করে যে শোনাবো আপনারা সন্তুষ্ট হবেন এমন কিছু না, শুধু আপনাদের দোয়া নেওয়ার জন্য এসেছি। আল্লাহ কোরআন থেকে একটি আয়াতুল কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতুল কারিমার উপরে সংক্ষিপ্ত সময় কিছু আলোচনা উপস্থাপন করব। আল্লাহ যেন এই আলোচনাগুলোকে প্রথমে আমাকে, আপনারা যারা শুনবেন প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসুন আজকে তেলাওয়াতকৃত আয়াতুল কারিমা আলোচনার পূর্বে আমরা আয়াতুল কারিমার প্রবেশের পূর্বে আল্লাহর সাহায্য নিয়ে আমরা আয়াতুল কারিমার ভিতরে প্রবেশ করি। আমার সাথে পাঠ করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত প্রতারিত শয়তান থেকে রব্বুল আলামিনের কাছে আমরা আশ্রয় চাচ্ছি। কেন? শয়তান কিন্তু আমাদের পিছনে লেগে আছে, সর্ব অবস্থায় শয়তান লেগে আছে। বাজারের মধ্যে হাজার হাজার মানুষগুলো আছে, ব্যবসায়ী বলেন, ক্রেতা বলেন, বিক্রেতা বলেন, হাজার হাজার মানুষ লেগে আছে, কিন্তু শয়তান আমাদেরকে আসতে দিচ্ছে না মাহফিলের মধ্যে। এই জন্য আমরা শয়তানের থেকে আশ্রয় চেয়ে নিলাম। কেন আশ্রয় নিলাম? আল্লাহ বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ বলেন, আল্লাহ বলেন আমরা শয়তানের অনুসরণ করো না। যেহেতু আল্লাহ বলছেন আমাদেরকে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুসরণ করো না, এই জন্য আমরা আলোচনার শুরুতেই শয়তানের কাছ থেকে পানা চাইলাম। কার কাছে? আল্লাহর কাছে। শয়তান কিন্তু আমাদের সাথে লেগেই আছে, যাইস না মাহফিলের মধ্যে। আর নবী বলছেন মাহফিলের মধ্যে আসলে এটা হলো বেহেশতের বাগান। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যাদেরকে এই বেহেশতের বাগান থেকে বিতাড়িত করে রেখেছে 100% বুঝতে হবে তাকে শয়তান ধোঁকা দিচ্ছে। আরে কেন আসবে না মাহফিলের মধ্যে? মাহফিল কি প্রতিদিন হয়? আগামীকাল থেকে বেহেশতের বাগান থাকবে না? এই ফ্রেন্ডের সামিয়ানা যতক্ষণ পর্যন্ত আছে, যতক্ষণ পর্যন্ত আলোচনা হবে, ততক্ষণ পর্যন্ত এটা হবে বেহেশতের অংশ, এটা বেহেশতের বাগান থাকবে। তাহলে আমাদের মনটা নষ্ট হয়ে গেছে, আমাদের কলব নষ্ট হয়ে গেছে। শয়তান আমাদেরকে 24টা ঘন্টা তার দুঃখার মধ্যে ফেলে রাখছে, ঠিক কিনা বলেন? ঠিক। আল্লাহ বলেন, নিশ্চয় শয়তান মুমিনের প্রকাশ্য দুশমন। কার দুশমন? মুমিনের। বেঈমানদের দুশমন নয় শয়তান। যারা মুমিন, যারা কলিমা পড়েছে, ঈমান আনয়ন করেছে, তাদের দুশমন কে? শয়তান। আমরা এমন মুমিন, একেবারে নিম্ন পর্যায়ের ঈমান আমাদের কাছে আছে, একেবারে নিম্ন মানের ঈমান। প্রকৃত মুমিন যারা ছিলেন এদেরকে চেষ্টা করছে শয়তান ধোঁকা দেওয়ার জন্য। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে কুমন্ত্রণা দিয়া শয়তান জান্নাত থেকে বের করে দিয়েছিল। আল্লাহ বলছেন লা তাকরাবা হাযিহি শাজারা, গাছের নিকটে যাইও না। এমন কুমন্ত্রণা দিল, আল্লাহর কসম করে বলছে যে আমি মালাকাইন, আমি ফেরেশতা, আমি তোমাদের কল্যাণকামী, আমি তোমাদের বন্ধু। একটা কথা তোমাদেরকে বলতে চাই। কথা কি বলছে? যে এই গাছের ফল খাও। আল্লাহ বলছেন লা তাকরাবা হাযিহি শাজারা, ওই গাছের নিকটে যাইও না। আর সে ফল খাওয়াইছে, আমাদেরকে জান্নাত থেকে
বাইর করে দিছে। তাহলে শয়তানটা আমাদের দুশ্মন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আর এই শয়তানি বাজারের মধ্যে কাজ করতেছে। আজকে মাহফিলে যাইস না। যাই হোক হাজরিন, আজকে তিলাওয়াত আয়াতুল কারিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে সুসংবাদ প্রদান করছেন। একটা মানুষ তাহাজ্জুদের নামাজ আদায় করে, প্রচন্ড ঠান্ডার মধ্যে সে ফজরের নামাজ আদায় করে, কষ্ট করে নামাজ আদায় করেন, মসজিদে যখন আযান হয় মুহূর্তের ভিতরে চলে যায়। একটা মাত্র কারণ, সে আল্লাহকে ভয় করে, আর একমাত্র তার মনের আশা হলো আমার মৃত্যুর পরে কবরটা জান্নাত হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই দুইটা কারণ, আল্লাহর ভয় আর ইবাদত বন্দেগী করার উদ্দেশ্য হলো জান্নাত পাওয়ার আশা। এই দুইটা কারণ। আজকে তিলাওয়াত আয়াতুল কারিমায় আল্লাহ বলেন যে আমি বান্দাকে সুসংবাদ প্রদান করলাম। এমন সুসংবাদ আমি আল্লাহ প্রদান করেছি, সাধারণ কোনো সুসংবাদ নয়, জান্নাতের সুসংবাদ আমি আল্লাহ বান্দাকে দিয়েছি, প্রদান করেছি। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতুল কারিমার মধ্যে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। একজন প্রকৃত মুমিন, আল্লাহ বলেন মুমিনের কাছ থেকে আমি দুইটা জিনিসের বিনিময়। কয়টা জিনিস? কথা বলুন, কয়টা জিনিস? দুইটা জিনিস। একটা হলো আমি মুমিনের কাছ থেকে জান্নাতের বিনিময়, আমি জান্নাত দেব। আমি আল্লাহ তাকে সংবাদ প্রদান করলাম, জান্নাত দিব। আমার কথার মধ্যে বিন্দুমাত্র কোন সন্দেহ নাই, আমি জান্নাত দান করব। কিন্তু দুইটা জিনিস তার কাছ থেকে আমি কিনে নিয়েছি, খরিদ করে নিয়েছি। এক নম্বর হলো মুমিনের জানকে আল্লাহ খরিদ করে নিয়েছেন। কি করেছেন? জানকে খরিদ করেছেন। জীবন, জান আছে, জীবন আছে। জান নাই, জীবন নাই। হঠাৎ করে যেন পৃথিবীর জমিন থেকে আমরা বিদায় হয়ে যাই, বাতি যেভাবে ফিউজ হয়ে যায়, আমাদের জীবনটা নিঃশেষ হয়ে যায়। জানটা বের হয়ে গেলে আর এই বডির কোনো দাম থাকে না, মূল্য থাকে না। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি জান্নাতের বিনিময়ে মুমিনের কাছ থেকে তাদের জান এবং মালকে খরিদ করে নিয়েছি। জান এবং মাল। মাল কি? মাল হলো আপনার অর্জিত সম্পদ, আপনার অর্জিত সম্পদ। এই সম্পদটাকে বলা হয় মাল। আর আপনার জান, যার কারণে আপনি জীবমান আর জীবিত আছেন পৃথিবীর জমিনে, জীবন চলে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন নিশ্চয় আমি মুমিনের কাছ থেকে জান্নাতের বিনিময়, যারা প্রকৃত মুমিন, জান্নাতের বিনিময় তাদের কাছ থেকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জান এবং মালটাকে খরিদ করে নিয়েছি। যারা বলেন সুবহানাল্লাহ। এখন আমরা আমাদের জানটা আল্লাহর কাছে কেমন বিক্রি করতে পারছি? আমরা তো মুমিন, আমাদের মালটা কিভাবে আল্লাহ রাস্তায় আল্লাহর কাছে বিক্রি করতে পারছি? যদি মানুষ এই দুনিয়ার সম্পদের প্রতি মানুষের লোভ না থাকতো, যদি সম্পদের মালের প্রতি মানুষের লোভ থাকতো না, তাইলে একটা অফিসার কখনো ঘুষ খাইতে পারতো না। ঠিক কিনা বলেন? মালের প্রতি তার মায়া রয়েছে। নামে মুসলমান, ইমানদার, কিন্তু ঘুষ ছাড়া কাজ হয়, ঘুষ ছাড়া ফাইলের মধ্যে সিগনেচার হয় না, স্বাক্ষর হয় না। এই মুমিন, একজন মুমিন যদি প্রকৃত তার মালটাকে আল্লাহর কাছে যদি বিক্রি করতে পারত,
একজন দোকানদার বা ওজনের মধ্যে কম দিতে পারতো না, ঠিক কিনা বলেন? সে মালের প্রতি আকৃষ্ট, আল্লাহর প্রতি জান্নাতের প্রতি আকৃষ্ট না। যেই মানুষ আল্লাহর প্রতি আকৃষ্ট, জান্নাতের প্রতি আকৃষ্ট, ওই মানুষটা কখনো তার মাপের মধ্যে কম দিতে পারে না, ঠিক কিনা বলেন? সিন্ডিকেট আছে না? যদি দেখা যায় টেলিভিশনের পর্দার মধ্যে যে পেঁয়াজের দাম 10 টাকা বাড়ছে, মুহূর্তের ভিতরে স্টপ করে কয় 70 টাকা বাড়বে। রমজান মাস আসতেছে, অসাধু কিছু ব্যবসায়ীরা আছে যে ব্যবসায়ীগুলো মালগুলোকে সিন্ডিকেট করে দাম বাড়ানোর জন্য। আরব কান্ট্রিতে বিভিন্ন কোরআনের আইন যার বেশি চালু আছে, এরা রমজান মাসে মূল্য কমায় দেয় আর মানুষের কাছে যেন পৌঁছে যায় পণ্যগুলো, নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো। কিন্তু আমরা মালের প্রতি কেমন আমাদের মহব্বত, ভালোবাসা, যার কারণে আমরা ব্যস্ত চাই না, দুনিয়ার সম্পদ চাই, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, ইন্নাল্লাহ আশতারা, নিশ্চয় আমি আল্লাহ মুমিনের কাছ থেকে আমি তাদের জান এবং মালকে খরিদ করে নিয়েছি, কিনে নিয়েছি। আমি তাদেরকে জান্নাত দিব, এর মধ্যে কোনো সন্দেহ নাই। যারা প্রকৃতপক্ষের মুমিন হয়েছে তার এই জানের প্রতি কোনো মায়া নাই, জানের প্রতি কোনো মায়া নাই। আপনি সাহাবাইকে আমাদের আদর্শ গ্রহণ করেন। আপনি দেখেন সবার পরিচিত নাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা শুনেছেন যে বিলাল এই আয়াতুল কারিমার প্রতি উনার বিশ্বাস থাকার কারণে, অদল বিশ্বাস থাকার কারণে উনি কিন্তু সম্পদশালী ছিলেন না, ওনার মাল ছিল না, সম্পদ ছিল না, কিন্তু জানটা ছিল। এই আয়াতকে বিশ্বাস করে গেলেন, কলিমা গ্রহণ করার পর থেকে, ঈমান আনার পর থেকে উমাইয়ার কৃতদাস ছিলেন, গোলাম ছিলেন। চেহারা ছবির অবস্থা ভালো ছিল না। ঈমান আনয়ন করার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থাকতেন, আল্লাহর নবীর খেদমতে থাকতেন, আল্লাহর নবীর শরণাপন্ন অবস্থায় থাকতেন। উমাইয়া এইগুলো দেখে সহ্য করতে পারে না, যেহেতু তার জানটাকে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের কাছে বিক্রি করে দিয়েছে জান্নাতের বিনিময়ে। যারা বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি করলো উমাইয়া? তার সহযোগী, তার প্রতিবেশী, তার বন্ধু বান্ধবদের পরামর্শে উমাইয়া কি করলো? বিলালকে এমন ভাবে মারা শুরু করলো, নবীর সাহাবী বিলালকে এমন ভাবে প্রহার, এক একটা চাবুকের আঘাতে বিলালের শরীরের রক্তগুলো অঝর দ্বারে বের হয়ে যাচ্ছে, চামড়াগুলো ফেটে রক্ত বের হয়ে যাচ্ছে। তারপরেও তিনি একটা মাত্র উদ্দেশ্য, এই আয়াতুল কারিমার উপরে বিশ্বাস করেছেন। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেছেন, আল্লাহ বলে দিয়েছেন, নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের কাছ থেকে জান্নাতের বিনিময়ে তাদের জান এবং মালকে খরিদ করে নিয়েছি। ওনার মাল নাই কিন্তু জান আছে, এই জানটাকে তিনি আল্লাহ রাস্তায় সফর্দ করে দিলেন। যখন মারে তখন তিনি বলেন আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, জুড়ে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা মুমিন, আমাদের জানের প্রতি তো মায়া। ফজরের আযান হয় মসজিদের মধ্যে, কিন্তু ঘুম ছাড়ে না, অথচ জান্নাতে যাওয়ার আশা করি, ঠিক কিনা বলেন? জান্নাতে যাওয়ার আশা করি। আর বিলাল রাদিয়াল্লাহু তাআলা চাবুকের আঘাতে শরীর থেকে মাংসগুলো পেটে রক্ত বের হয়ে যাচ্ছে, তারপরেও তিনি আল্লাহর নাম ছাড়তে পারে না, ছাড়েন নাই। আমাদের জীবন আদর্শ আর সাহাবায়ে কিরামদের জীবন আদর্শ তালাশ করে দেখেন। সম্পদের কোনো প্রয়োজন ছিল না তাদের, মালের কোনো প্রয়োজন নাই, একমাত্র জান্নাতের প্রয়োজন। আমার জান থেকে আমি বিক্রি করে দিয়েছি আল্লাহর জন্য, জান্নাতের জন্য আমি আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি। আমার সমস্ত সম্পদগুলো আল্লাহর রাস্তায় আমি ব্যয় করে দিয়েছি, বিক্রি করে দিয়েছি। এগুলোর মালিক আমি না। এজন্য মনে হয়েছে পৃথিবীতে মানুষ 4 প্রকারের মানুষ। গরিবদের মধ্যে 2 প্রকারের মানুষ। কয় প্রকারের? 2 প্রকারের মানুষ। আর ধনীদের মধ্যে 2 প্রকারের মানুষ আল্লাহ নির্ণয় করে দিয়েছেন।
কিছু ধনী আছে যে সম্পদশালী মানুষগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ধন দিয়েছেন, সম্পদ দিয়েছেন। সম্পদ দেওয়ার পরে সে যাকাত আদায় করে, মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে, যত ভালো ভালো কাজগুলো আছে, সদকায়ে জারিয়া যত কাজগুলো আছে, যেখানে টাকার প্রয়োজন হয়, যেখানে ইসলামের সাথে টাকার প্রয়োজন হয়, ওই জায়গার মধ্যে আল্লাহর বান্দা দান করে, ঠিক কিনা বলেন? এমন কিছু ধনী মানুষ আছে। আবার কিছু ধনী মানুষ আছে ফকিরদেরকে ভিক্ষা দেয় না, আছে না? ফকিরদেরকে ভিক্ষা দেয় না, সম্পদ আল্লাহ দিছে, সেজন্য তার সম্পদটা কিনে কবরে চলে যাইবে। তার জান্নাতের প্রয়োজন নাই, তার সম্পদের প্রয়োজন। এই সমস্ত ধনী মানুষগুলো দুনিয়ার মধ্যে যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন, তারা দুনিয়াতেও সফল কাম, পরকালেও তারা সফল কাম, আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন। আর কিছু ধনী আছে দলের কারণে দুনিয়ার মধ্যে সে সফল কাম, কিন্তু পরকালে সে নাকাম হয়ে যাবে, আল্লাহ তাকে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করবেন। সম্পদ আছে, দুনিয়াতে শান্তি, পরকালে আযাব। গরিবদের মধ্যেও তেমনি ভাবে দুইটা শ্রেণীর মানুষ আছে। যেই গরিব মানুষ দেখা যায় নিতান্ত গরিব, দৈনিক কর্ম করে, খাবার গ্রহণ করে, চুলার মধ্যে আগুন জ্বলে, কিন্তু দেখা যায় নামাজের সময় আসলে নামাজ আদায় করেন, রমজান মাসে রোজাগুলো রাখেন। গরিব মানুষ দান সদকা বেশি করতে পারে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে প্রাণ দিয়েছেন, আল্লাহর কাছে প্রাণটা বিক্রি করে দিয়েছে, যার কারণে সে গরিব হইলেও আল্লাহকে বলে না। এই সমস্ত মানুষ গরিবদের মধ্যে, এরা দুনিয়াতে কষ্টের মধ্যে আছে, কিন্তু কবরের নামটি দেরি, কবরটা বেহেশতে দেরি নাই, বলেন সুবহানাল্লাহ। আবার গরিবদের মধ্যে আরেক শ্রেণী গরিব আছে, সে বলে যে আমি গরিব, দুনিয়ার মধ্যে কষ্টে আছি, দুনিয়ার জীবনে আমি কষ্টে আছি। এই কষ্ট থাকার পরে সে আল্লাহকে চিনে না, নামাজ নাই, রোজা নাই, দুনিয়ার সমস্ত খারাপ কাজের সাথে সম্পৃক্ত আছে। গান বাজনার মধ্যে যত খারাপ কাজ আছে, গরিবই আল্লাহ দিয়েছেন, তারপরে সে এটা বুঝে না যে আমি গরিব, আমি তো আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। এই সমস্ত গরিব দুনিয়াতেও নাকাম, পরকালেও নাকাম। দুনিয়াতেও তারা ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে, গরিবী জীবন যাপন করতেছে, পরকালে জাহান্নামের আগুনের মধ্যে চলবে। আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের বিনিময় এমন একটি জান্নাত আমি তোমাদেরকে দান করব গো, যে জান্নাতের মধ্যে অসংখ্য নিয়ামত রয়েছেন, যে জান্নাতের ভিতরে আমি আল্লাহ পাকের নিয়ামতের কোনো শেষ নাই, গাতি নাই, অসংখ্য অসংখ্য নিয়ামত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে রেখে দিয়েছি। জান্নাত কি? যে জান্নাতের কথা আল্লাহ বলছেন, যে জান্নাত কি, জান্নাতের বিনিময় মুমিনের কাছ থেকে জান এবং মাল তাকে কিনে নিয়েছে। এটা কেমন জান্নাত? সমস্ত জান্নাতের ব্যাখ্যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন জান্নাতি মানুষকে 10 জন হুর, আল্লাহ পাক রব্বুল আলামিন 70 জন হুর পরিদান করবেন। কতজন? 70 জন হুর পরিদান করবেন জান্নাতের সাথে। একজন মুমিন বান্দার সাথে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা 70 জন হুর পরিদান করবেন। এক একটা হুর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন সুন্দর করে বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা হুর পরে সমস্ত বর্ণনা আমার নবী দিচ্ছেন না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রজনীতে, এই রজবের মাসে আল্লাহ নবী সশরীরে জান্নাত থেকে আসছেন, আল্লাহ নবী জাহান্নামের শাস্তি থেকে আসছেন, আমার নবী উর্ধ্ব আকাশ গমন করে আসছেন। আমার নবী বলেন, একটা হুর পরি এত সুন্দর, এই হুর পরি যদি এই আঙ্গুলটা, যদি আমাদের ছেলেদের ভাষা বলে কানে আঙ্গুল, এই কানে আঙ্গুলটা যদি গভীর রাত্রে অমাবস্যা রাত্রিতে যদি এই আকাশটা ছিদ্র করে একটা কানে আঙ্গুলি যদি জমিনের দিকে রাখা হয়, গোটা পৃথিবীটা আলোকিত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হুর পরি দিবেন 70 জন আল্লাহ।
তাহলে পা থেকে মাথা পর্যন্ত কেমন সুন্দর। আবার 70 জন। জান্নাতকে অবাক করো, জান্নাত কি জানা না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয় আমি জান্নাতের বিনিময়ে মুমিনের কাছ থেকে জান এবং মালকে খরিদ করে নিয়েছি। আমরা নিজেদেরকে মুমিন দাবি করি, আমাদের জানের মায়া আমাদের কাছে আছে, আল্লাহর মায়া নাই আমাদের কাছে, আল্লাহর ভয় নাই। জান্নাতের বিশ্বাস আমাদের ভিতরে নাই, কবরের বিশ্বাস আমাদের ভিতরে নাই, পরকালের বিশ্বাস আমাদের ভিতরে নাই। একটা মানুষ যদি আল্লাহর ভয় তার ভিতরে আনতে পারে, ওই মানুষটা পরিপূর্ণভাবে সে আল্লাহর ওলি হতে পারবে। যারা বলেন সুবহানাল্লাহ। একমাত্র আল্লাহর ভয় মানুষকে ওলি আল্লাহ বানাতে পারে, আর কোনো ভয়ে মানুষকে ওলি আল্লাহ বানাতে পারে না। আল্লাহর ভয়টাই মানুষকে ওলি আল্লাহ বানাবে। ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। কেন আল্লাহকে ভয় করবেন? আপনি কবরে যেদিন যাবেন, আল্লাহ যদি আপনার সহযোগী না হয়, এই কবরের মধ্যে আপনার শান্তি থাকবে না। আল্লাহ যদি ভয় আপনার ভিতরে না থাকে, মিজানের পাল্লা যখন উঠবেন আপনার অবস্থা কি হবে? আপনার ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে, ফুলসিরাতের পুল যখন আপনি পার হবেন, কেমনে পার হবেন? আল্লাহ যদি ভয় আপনার ভিতরে না থাকে, পানির পিপাসা হাসরের কঠিন ময়দানে কাতর হয়ে যাবে। আল্লাহর ভয় যদি থাকে, আপনার নবীর তরিকা অনুযায়ী যদি জীবন চালাতে পারেন, তাহলে হাউজে কাউসারের পানি আপনার নসিব হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলেন, মুমিনের কাছ থেকে আমি দুইটা জিনিস খরিদ করে নিয়েছি, জান এবং মাল। আমাদের সম্পদ আছে, যাকাত দেই না, আল্লাহ ফরজ করে দিয়েছেন যাকাত দাও। যাকাত দাও। 100 টাকার মধ্যে 2.5 টাকা হারে তুমি 1 লক্ষের মধ্যে 2,500 টাকা পরিমাণ তুমি যাকাত প্রদান করো, গরিবকে তুমি যাকাত দাও। কত কোটিপতি আছে যাকাত দেয় না, হজ করার সামর্থ্য আছে, হজ করে না। নবীর সাহাবীদের আদর্শ কেমন ছিল? নবীর একজন সাহাবী আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি প্রতিদিন একটি করে জামা পরিধান করতেন। আরবের সব থেকে দামি পারফিউম তিনি ব্যবহার করতেন। আল্লাহ পাকের হুকুম হয়েছে বিদায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা শরীফের মধ্যে আল্লাহর নবী হিজরত করলেন, মদিনার মধ্যে চলে গেলেন। চলে যাওয়ার পরে কিছু সাহাবীরা নবীর সাথে চলে গেল মদিনাতুল মুনাওয়ারার মধ্যে। নবীজির কিছু আদরের সাহাবীরা তারা রয়ে গেল মক্কার মধ্যে। কিন্তু মক্কার মধ্যে থাকলে কি হবে, নবীকে তারা চোখে দেখে না, যার কারণে তাদের অন্তরের মধ্যে শান্তি পায় না। নবীকে দেখলেই অন্তরের মধ্যে শান্তি লাগতো। আল্লাহ নবীর সামনে যখন দাঁড়াইতো সাহাবায়ে কেরামরা ক্ষুধার্ত অবস্থায় নবীজির চেহারার দিকে তাকাইলেই ক্ষুধা নিবারণ হইতে শুরু বলেন সুবহানাল্লাহ। নবীকে তারা ভালোবাসতো, মহব্বত করতো। তার মধ্যে একজন ছিলেন আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সম্পদশালী ছিলেন। নবীজি মদিনায় যাওয়ার পরে আব্দুর রহমান আউফের আর ভালো লাগে না, কয় স্ত্রীর দরকার নাই, সম্পদের দরকার নাই, প্রচুর সম্পদ আল্লাহ দিয়েছিলেন। যিনি প্রতিদিন ভালো ভালো জামা পরিধান করতেন, যিনি ভালো ভালো পারফিউম, ভালো সুগন্ধি পারফিউম ব্যবহার করতেন, উনি বলেন নবী চলে গেছেন মদিনাতুল মুনাওয়ারায়, আর প্রয়োজন নাই, সম্পদ দিয়ে কি হবে, পারফিউম দিয়ে কি হবে, আমি চলে যাব মদিনাতুল মুনাওয়ারার মধ্যে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার কিছু দরকার নাই। এই নিয়োগ করে পকেটের মধ্যে টাকা নিলেন, রাস্তা যাইতে হবে, অতিক্রম করতে হবে, কিছু টাকা নিলেন, তিনি মদিনায় যাবেন, রওনা করবেন। আল্লাহ নবীর মহব্বতের কারণে, আল্লাহ নবীর ভালোবাসার কারণে মদিনায় যাবেন। ওই সময় বেঈমান আবু জাহিল সহজরা নেতৃত্বস্থানের কাফের ছিল গো, তাদের লালন পালনে, তাদের আয়ত্তে, তাদের কমান্ডে আরবের মানুষগুলো চলাফেরা করত। ওই বেঈমান কাফির গুলো গো আরবের মধ্যে আইন করে দিল, আইন প্রণয়ন করলো গো,
যারা মক্কা থেকে মদিনায় যাইতে চায় মহব্বত নিয়ে, মোহাম্মদের মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, এই মানুষগুলো মদিনার মধ্যে যাইতে পারবে যে, কিন্তু আমার দেশ থেকে একটা টাকা হলে তারা যাইতে পারবে না। যেটা বলেন নাউযুবিল্লাহ। এই আইনটা করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কারণে কেউ যদি মক্কা থেকে মদিনা যাইতে চায় যাইতে পারে, কিন্তু কোনো টাকা নেওয়া যাবে না। এই দেশ থেকে সম্পূর্ণ নিষিদ্ধ করে দিল। চতুর্দিকে তার বাহিনী লোকরা তৈরি করে রেখেছে যে দেখবা কেউ যদি যায় মদিনায় কোনো টাকা যেন নিতে পারবে না। আব্দুর রহমান পকেট কোটি টাকা নিয়ে বের হলেন, মদিনায় যাবেন। এমন সময় আবু জাহিল সামনে হাজির হয়েছে। আব্দুর রহমান কোথায় যাইবা? মদিনায় যাবো। তোমার তো সম্পদ আছে, টাকা আছে, তোমার স্ত্রী আছে, সন্তান আছে, ব্যবসা বাণিজ্য আছে, তুমি সম্পদশালী মানুষ, ধনী মানুষ, সম্ভ্রান্ত মানুষ, ভালো মানুষ, তুমি কেন মদিনায় যাইবা? যাইতে হবে মদিনার মধ্যে। যেহেতু আমার নবী এই দেশের মধ্যে নাই, আমি চলে যাব মদিনাতুল মুনাওয়ারার মধ্যে। আমার নবী যেখানে আমি যাব সেখানে জুড়ে বলেন সুবহানাল্লাহ। ঠিক আছে, যাও। তোমার পকেটের মধ্যে কি? দিরহাম লইছি, ওইগুলো নেওয়া যাবে না। আব্দুর রহমান বলেন, আমার পকেট থেকে টাকা নিয়ে তুমি কি আমাকে মদিনায় যাইতে বারণ করতে পারবা? না না না, তুই আমার কাছ থেকে টাকা রেখে দাও, দিরহাম রেখে দাও, তারপরেও আমি যাব মদিনাতুল মুনাওয়ারার মধ্যে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবীর সাহাবী মদিনাতুল মুনাওয়ারার উদ্দেশ্যে রওনা করলেন। বর্তমানে যারা হাজিরা গেছেন মক্কাতুল মুকাররমা থেকে মদিনায় যাইতে এশার নামাজের পরে রওনা করেন। ফজরের নামাজ দিয়ে মদিনার মধ্যে পড়েন। 200 কিলোমিটার স্পিডে গাড়ি যায়, এত সময় লাগে। কিন্তু উনার প্যাকেটে, আব্দুর রহমান আউফের প্যাকেটে কোনো টাকা নাই। উনি খালি হাতে, শূন্য হাতে মদিনার দিকে রওনা করলেন। আব্দুর রহমান আউফ ওই পাহাড়ের পাহাড়গুলো বেয়ে বেয়ে, পাথরের আঘাতগুলো সহ্য করে করে, পায়ের মধ্যে পাথরের আঘাত লাগে, এই আঘাতগুলো সহ্য করে করে দীর্ঘদিন পায়ে হেঁটে হেঁটে আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার পেটের মধ্যে কোনো খাবার নাই, পকেটের মধ্যে কোনো টাকা নাই, কষ্ট করে করে যে জামা পরিধান করেছিলেন ওই জামাটাও পরিবর্তন করতে পারেন নাই, ওই জামাটা ওনার গায়ের মধ্যে আছে। দীর্ঘ রাস্তা অতিক্রম করে মক্কা থেকে যখন আব্দুর রহমান আউফ মদিনার দিকে যাইতেছেন, কষ্ট করে 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 দেখা যায় আব্দুর রহমান আউফের শরীরের স্বাস্থ্য উন্নতি কমে গেছে, স্বাস্থ্যটা কমে গেছে, এমনকি পেটের মধ্যে খাবার নাই, কালো হয়ে গেছে, পোশাকগুলো ময়লা হয়ে গেছে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, ওনাকে চিরাই দিতেছে না। এই অবস্থায় মদিনাতুল মুনাওয়ারায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বসে আছেন। আল্লাহ নবী সাহাবায়ে কিরামদেরকে আদর্শ শিক্ষা দিচ্ছেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদের সাথে পরামর্শ করতেছেন। এমন সময় আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘদিন অতিক্রম করে তিনি মদিনাতুল মুনাওয়ারার মধ্যে পৌঁছালেন। আল্লাহ নবী যে মজলিসের মধ্যে বসে আছেন, ওই মজলিসের মধ্যে পিছনের সারিতে গিয়ে আব্দুর রহমান আউফ বসলেন। আমার নবীজি বলেন, তুমি কে? তোমাকে চিনতে পারলাম না, তুমি কে? ওই সময় আব্দুর রহমান আউফ চোখের পানি ছেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি আমাকে চিনতে পারেন নাই? আপনি কি আমাকে চিনতে পারেন নাই? আমার নবী বলেন, না, তোমাকে চিনতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার আদরের সাহাবী আব্দুর রহমান আউফ। আব্দুর রহমান আউফ, তোমার এই অবস্থা কেন? তোমার চেহারা সবই পরিবর্তন হয়ে গেছে, তোমার শরীরের যে কাপড় আছে এই কাপড়টা ময়লা হয়ে গেছে, এই কাপড়টা যে ময়লা হয়ে গেছে, এই কাপড়টা একেবারে তোমার ময়লা, তোমার চেহারা অবস্থা ভালো না। এই অবস্থা কেন? তুমি তো গরিব ছিলে না, তুমি তো সম্পদশালী ছিলা, তুমি প্রতিদিন পারফিউম ব্যবহার করতা, তুমি প্রতিদিন ভালো কাপড় পরিধান করতা, কিন্তু তোমার অবস্থা কেন এরকম হলো গো? বুঝতে পারলাম না, কারণ কি? আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা হয়েছে আমার সাথে। আমি কষ্ট করে করে আপনার মহব্বতে মক্কা থেকে মদিনা পর্যন্ত আগমন করেছি। যারা বলেন সুবহানাল্লাহ। নবীজি চিন্তার মধ্যে পড়ে গেলেন।
নবীজির সামনে বসে আছেন। আল্লাহ নবী চিন্তার মধ্যে পড়ে গেলেন, কি করা যায়। ওই সময় মায়ের নবীজি বলেন, যারা মদিনার সাহাবীরা তোমার সামনে বসা অবস্থায়, তোমাদের মধ্যে কি এমন কোন মানুষ আছো, এমন কোন সাহাবী আছো, আমার আব্দুর রহমান আউফকে তুমি ভাই বানাইবা? ওই কথা শোনার সাথে সাথে নবীজি একজন সাহাবী, মদিনার সাহাবী আব্দুল্লাহ সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দাঁড়ায় গেলেন। আমি দাঁড়ায় গেলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুর রহমান আউফকে আজকে থেকে আমি ভাই হিসাবে গ্রহণ করিলাম। দুরা বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী দুজনকে ভাতৃত্ববোধ করাই দিলেন, হাতে হাত রেখে, আজকে থেকে তোমার ভাই আব্দুর রহমান আউফ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার ভাইকে নিয়ে আমার বাড়ির মধ্যে চলে যায়। এই কথা বলে তিনি আব্দুর রহমান আউফকে নিয়ে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে গেলেন। বাড়ির সীমানায় যাওয়ার পরে আব্দুর রহমান আউফকে বলেন, ভাই আব্দুর রহমান আউফ, আপনি একটু দাঁড়ান এখানের মধ্যে, আমি একটু বাড়ির মধ্যে যাই। আব্দুর রহমান আউফ দাঁড়ানো অবস্থা আছেন। আব্দুল্লাহ সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন, ঘরের ভিতরে গেলেন। যাওয়ার পরে কিছু রশি নিয়ে আসলেন। রশি এনে দেখলেন আব্দুর রহমান আউফের হাতের মধ্যে রশির একটা কন্যা দিলেন, ওনার হাতে একটা কন্যা রাখলেন। ওই সময় আব্দুর রহমান আউফ বলেন, ভাই আমি আসলাম আপনার বাড়িতে, আপনি আমাকে নেবেন বাড়ির ভিতরে, কিন্তু আপনি আমার হাতের মধ্যে কেন রশি দিলেন? নবীজির সাহাবী সাদ বলেন, নবী বলেছেন আপনি আমার ভাই, যেহেতু আপনি আমার ভাই, একজন ভাইয়ের দায়িত্ব হলো একজন ভাইয়ের উপরে কিছু দায়িত্ব রয়েছে, অধিকার রয়েছে, হক রয়েছে। আমারও কিছু দায়িত্ব রয়েছে আপনার উপরে। এই বিশাল বাড়িটার মালিক হলাম আমি সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু আজকে আপনি আমার ভাই হয়ে গেছেন। নবী আমাকে ভাই বানাই দিয়েছেন, আপনাকে আমার ভাই বানাই দিয়েছেন। যেহেতু ভাই বানিয়ে দিয়েছেন, এই কারণে আমার দায়িত্ব হলো, আমার কর্তব্য হলো, এই বাড়ির মালিক ছিলাম এতদিন পর্যন্ত আমি, যেহেতু আপনি আমার ভাই হয়েছেন, আজকে থেকে বাড়ির অর্ধেকের মালিক আপনি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই অসুবিধা আমি বাড়িটাকে মাপ দিব, মাপ দেওয়ার পরে আপনার অংশটা আপনাকে আত্রাই দিব। জুড়ে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা তো নিজেরা মুমিন, এক ভাই সম্পদ মাই দেখায়। ভাই মৃত্যুর পরে বাতিজাদের সাথে অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে বাতিজাদের অংশ মেরে খায়। আসলে এই অংশ মাঝে মানুষ আছে। আর নবীজি ভাই বানাই দিচ্ছেন, রক্ত সম্পর্কের ভাই না। নবী বলছেন তোমার ভাই, ভাইয়ের দায়িত্ব পালন করতেছেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, ঘরে যাওয়ার আগে আমার সম্পদের জায়গাগুলোকে আমি ভাগ করে আপনাকে অর্ধেক বুঝাই দেব। সুবহানাল্লাহ বলতেন না? সুবহানাল্লাহ। নবী সাহাবী আব্দুর রহমান আউফ বলেন, আমি আপনার সম্পদ নেওয়ার জন্য আসি নাই। আপনি জামাকে ভাই বানাইছেন, আপনি জামাকে আশ্রয় দিয়েছেন, এটাই আমার জন্য যথেষ্ট। আসেন বাড়ির মধ্যে যাই। বাড়ির মধ্যে যাওয়ার পরে ওনার দুইটা ঘর, কয়টা ঘর? দুইটা ঘর বাড়ির ভিতরে। উনি বললেন, একটা ঘরের দুইটা ঘরের মালিক ছিলাম আমি, আজকে আপনি আমার ভাই হয়েছেন, ভাই হওয়ার কারণে একটা ঘরের মালিকানা আমি আপনাকে দিয়ে দিলাম। উনি বলেন, না না না, আমি আপনার ঘর নেওয়ার জন্য আসি নাই। যান আপনি আপনার ঘরের মধ্যে, ঘরের ভিতরে ঢুকবেন। এমন সময় নবীজির সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, তিনি বলেন, ভাই একটা কাজ রয়ে গেছে আমার বাকি। ওই কি কাজ? আপনি তো আসছেন মক্কা থেকে, আপনার স্ত্রী আছে, কিন্তু আপনি যে যাবেন আপনার ঘরের ভিতরে, ওই ঘরের ভিতরে তো কোনো স্ত্রী নাই। কি নাই? স্ত্রী নাই। তাহলে স্ত্রী তো ব্যবস্থা করা লাগবে। সুবহানাল্লাহ বলছেন না? নবীর সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার দুজন স্ত্রী ছিল। তিনি সিদ্ধান্ত গ্রহণ করলেন, জানেন এই মুহূর্তে আমি একজন স্ত্রীকে তালাক দিব। কি করব? তালাক দিব।
দুজন স্ত্রীকে ডাক দিলেন, দুজন স্ত্রীকে ডাক দিলেন, তোমরা দুজনের মধ্য থেকে আমি একজনকে এই মুহূর্তে তালাক দেব, আমার ভাইয়ের স্ত্রী নাই, আমি তোমাদের মধ্যে থেকে একজনকে তালাক দিব, কে তালাক নিতে চাও আমার কাছ থেকে? আব্দুল্লাহ তাআলার ছোট্ট স্ত্রী দিন, তিনি বললেন আমাকে তালাক দিয়া দেন। উনি সিদ্ধান্ত গ্রহণ করলেন মনে মনে যে আমি আমার স্ত্রীকে তালাক দিব, ছোট্ট স্ত্রীকে। কি কারণে ওনার দ্বিতীয় স্ত্রীকে তালাক দিবেন, এটার মধ্যেও কারণ রয়েছে। সাদ রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মা তুহিব্বু, যেই বস্তুর কারণে তোমাকে আল্লাহ থেকে দূরে সরাই রাখে ওই ব্যক্তিকেও তুমি ডিলাইট করে সরাই দাও। যারা বলেন সুবহানাল্লাহ। যেটা পছন্দ করো বেশি, যেটা পছন্দের কারণে আল্লাহ থেকে তুমি বিমুখ হয়ে গেছো, এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোন বস্তুর কারণে তোমার রব থেকে তোমাকে দূরে সরিয়ে রাখছে। এই চিন্তা করছেন কখনো? কোন মানুষকে দুনিয়ার টাকা তার রব থেকে তাকে দূরে সরিয়ে রাখছে, কোন মানুষকে সুন্দর একজন মহিলার প্রেমে পড়ে সে আল্লাহ থেকে দূরে সরে গেছে। বিভিন্ন কারণে নিজের ইস্তাক্ত কালবাক, নিজের বিবেককে যদি জিজ্ঞাসা করে মানুষ, তখন জানতে পারবে যে তার বিবেকেই বলে দিবে আল্লাহ থেকে তাকে কি সে দূরে রাখছে সরাইয়া। নবী সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সিদ্ধান্ত গ্রহণ করলেন ওনার দ্বিতীয় স্ত্রীকে তালাক দিবেন। উনি ওনাকে বেশি পছন্দ করতেন। ওই সময় আব্দুর রহমান বলেন না না না, আপনি কাজ করতে যাইয়েন না, আমি আপনার স্ত্রী নেওয়ার জন্য আসি নাই। ঘরের ভিতরে ঢুকলেন, ঢুকার পরে যে দিরহাম ছিল, স্বর্ণ মুদ্রা হীরা এগুলো ছিল ঘরের মধ্যে সংরক্ষিত, ওগুলো নিয়ে আসলেন সামনে। আব্দুর রহমানের আউফের সামনে নিয়ে এসে বলেন এই সমস্ত মালের মালিক ছিলাম আমি এতদিন পর্যন্ত, কিন্তু আজকে আপনি আমার ভাই হয়ে যাওয়ার কারণে আমি আমার অর্ধেক এই মালগুলো হীরা মুক্তা স্বর্ণগুলো আমি আপনাকে অর্ধেক দিতে চাই। নবী সাহাবী আব্দুর রহমান আউফ বলেন ভাই, যেহেতু আমি মদিনা মক্কার মধ্যে ব্যবসা করতাম, বাণিজ্য করতাম, আপনি আমাকে টাকা দিয়েছেন, আমি টাকাটা গ্রহণ করব। টাকা কেন গ্রহণ করব? এই কারণে গ্রহণ করব, আমি এই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য করব। আমি তো ব্যবসা বাণিজ্য করে জীবন পরিচালনা করা লাগবে, কর্ম করে জীবন পরিচালনা করা লাগবে। আপনি আমাকে রাস্তাঘাট শিখিয়ে দিবেন। আমি মদিনার মধ্যে নতুন মানুষ আছি, আমি চিনি না, আমি ব্যবসা করব। আমি আপনার টাকাটা গ্রহণ করলাম। ওই টাকা নিয়ে তিনি ব্যবসা বাণিজ্য শুরু করলেন। ব্যবসা করতে করতে মদিনার মধ্যে সব থেকে বড় ধনী হয়ে গেলেন। যারা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিছুদিন ব্যবসা করলেন, ব্যবসা করার পরে তিনি কি করলেন? ধনী হয়ে গেলেন, সম্পদশালী হয়ে গেলেন। সম্পদশালী হয়ে যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলেন। নবীর সাহাবী যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হয়ে গেলেন, কয়েকদিন অতিবাহিত হয়ে গেল। এমন সময় নবীজির স্ত্রী আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবায়ে কেরামদেরকে বললেন আব্দুর রহমান আউফকে বলবা আমার সাথে দেখা করার জন্য, আমার হুজরাতে আসার জন্য। নবীর সাহাবীরা গিয়ে আব্দুর রহমান আউফকে সংবাদ দিলেন আব্দুর রহমান আউফ, তোমাকে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তলব করেছেন, আপনি হুজরাতে যাওয়ার জন্য বলেছেন। এই কথা শোনার পরে নবীর সাহাবী আব্দুর রহমান আউফ তিনি হুজরার দিকে রওনা করলেন। আম্মা জান আয়েশার হুজরার মধ্যে গেলেন, সালাম দিলেন, জিজ্ঞাসা করলেন আম্মা জান আয়েশা আপনি আমাকে ডাকছেন, কি কারণ ডাকছেন, কারণটা কি জানতে পারি? আম্মা জান আয়েশা বলেন হ্যাঁ আমি তোমাকে তলব করেছি, ডেকেছি, একটা কারণে ডেকেছি। আব্দুর রহমান আউফ বলেন কি কারণে আমাকে ডাকছেন? আম্মা জান আয়েশা বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, বলে গেছেন আয়েশা রে আমার আব্দুর রহমান আউফকে বলবা আল্লাহ তাকে সম্পদ দান করেছেন, প্রচুর পরিমাণ সম্পদের মালিক হয়েছে, কিন্তু এই সম্পদের কারণে হাসরের কঠিন ময়দানে গেছে আল্লাহ তাকে অবশ্যই জান্নাত দান করবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। যেহেতু নবীর সাহাবী, যারা সাহাবী হয়েছে, নবীকে দেখে যারা ঈমান করেছে, নবীর হাত রেখেছে, যারা হাতে হাত রেখেছে, নবীকে নিজের চোখে দেখেছে, ঈমান করেছে, এরা হলো সাহাবী। আর যারা সাহাবী হয়েছে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে ওয়াজিব করে দিয়েছেন। যারা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্দুর রহমান আউফ
তুমি জান্নাতি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তুমি নবীর সাহাবী, তুমি জান্নাতি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু নবী বলেছেন তুমি জান্নাতে যাইবা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জান্নাতে ঢুকতে গেলে তোমার সময়টা একটু বেশি সময় লেগে যাবে। এই সম্পদ যে বানাইছো, এই সম্পদের হিসাব দিয়া তারপরে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করবা। সম্পদের হিসাব দিতে সময়টা বিলম্ব হয়ে যাবে, দেরি হয়ে যাবে। যার কারণে যে নবীজি বলেছে তোমার কাছে এই সংবাদটা আমি আয়েশা প্রদান করার জন্য, এই জন্যই তোমাকে আমি দেখেছি। এই কথা শোনার পর আব্দুর রহমান চোখের পানি ছেড়ে দিলেন। আম্মা জান আয়েশা, আপনি আমাকে যা বলেছেন আমি তা শুনেছি, শ্রবণ করেছি। ঠিক আছে আম্মা জান, এই কথা তিনি বলে চলে গেলেন ওনার বাড়ির মধ্যে, আব্দুর রহমান আউফের বাড়ির মধ্যে। যাওয়ার পরে তিনি সিদ্ধান্ত গ্রহণ করলেন, লোকদেরকে ডাক দিলেন, আমার যতটি উট আছে সমস্ত উটগুলো তোমরা এই মুহূর্তে রাস্তার মধ্যে নিয়ে আসো, এবং প্রত্যেকটি উটের মধ্যে আমার যে সম্পদ আছে, মালামাল আছে ঘরের মধ্যে, এই সমস্ত মালামালগুলো প্রত্যেকটা উটের মধ্যে বোঝাই করো। 700টি উট। কতটি উট? 700টি উট ওনার ছিল। 700 উট তিনি বের করে আনলেন ওনার বাড়ি থেকে রাস্তার মধ্যে। প্রত্যেকটি উটের উপরে উনি মাল বোঝাই করলেন। এই সমস্ত উটগুলোকে নিয়ে তিনি রওনা করলেন আম্মা জান আয়েশা সিদ্দিকার হুজরার দিকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। উনি রওনা করলেন কোন দিকে? আম্মা জান আয়েশা হুজরার দিকে। 700 উট মাল বোঝাই ভর্তি অবস্থা আছে। এই 700টি উট নিয়ে আম্মা জান আয়েশা হুজরার সামনে, ঘরের সামনে দাঁড়াইলেন। আম্মা জান আয়েশা পর্দার ভিতর থেকে উটগুলো দেখলেন। সাহাবাই কিরামদেরকে জিজ্ঞাসা করলেন উটগুলো কে নিয়ে আসছে? সাহাবাই কিরামরা বলে দিল আব্দুর রহমান এই উটগুলো নিয়ে আসছে। আমরা কুরবানি দেই, ফ্রিজের মধ্যে গোশতগুলো রাখি, গরিবকে দেই না। আর নবীর সাহাবীরা মালের প্রতি বিশ্বাস নাই, মালের প্রতি মায়া নাই। পরকালের মায়া, পরকালের চিন্তার কারণে ওনাদের সম্পদের কোনো প্রয়োজন হয় না। সমস্ত সম্পদগুলো আল্লাহর নামে ব্যয় করে দিবেন। যেহেতু শুনেছেন নবীজির স্ত্রী আয়েশা সিদ্দিকার কাছ থেকে জান্নাতে যাইতে সময় বেশি লেগে যাবে সম্পদের হিসাব দিতে, এই জন্য ওনার কোনো সম্পদের প্রয়োজন নাই। 700টি উট নিয়ে আসছেন হুজরার সামনে। এই মুহূর্তে তিনি এই 700টি উট মদিনার অসহায় গরিবদের মধ্যে বিতরণ করে দেবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কিরামদের আদর্শ, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুল জান্নাহ। আল্লাহ বলেন নিশ্চয়ই জান্নাতের বিনিময় মুমিনের কাছ থেকে আমি তাদের জান এবং মালটাকে খরিদ করে নিয়েছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাদাত দিলেন আব্দুর রহমান আউফকে বড় আসার জন্য। আব্দুর রহমান আউফকে আবার ডাকা হলো। তিনি হুজরার মধ্যে প্রবেশ করলেন, জিজ্ঞাসা করলেন উটগুলো কেন নিয়ে আসছো? আব্দুর রহমান আউফ বলেন আম্মা জান আয়েশা আপনারা বলেছেন, নবী বলেছেন জান্নাতে যাইতে আমার সময় বেশি লেগে যাবে সম্পদের হিসাব দিতে। এই জন্য আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি আপনার কথা শোনার সাথে সাথে আমি সমস্ত উটগুলো মদিনার অসহায় গরিবদের মধ্যে বিতরণ করে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আমাকে একটা কথা বলছেন, আমি আপনার কথাটা রাখছি। আম্মা জান আপনি যেটা বলছেন আমি রাখছি নবীর কথা, কিন্তু আপনার কাছে আমার একটা প্রস্তাব হলো, আপনি একটা কথা বলবেন রসুলকে হাসরের কঠিন ময়দানে। আপনি রসুলের কাছাকাছি থাকবেন, আপনাদের একটা সংবাদ পৌঁছাই দিবেন রসুলের কাছে। কি সংবাদ পৌঁছাবে? আপনি যখন আমাকে বলেছেন সম্পদের কারণে আমি জান্নাতে যাইতে সময় বেশি লেগে যাবে, সিদ্ধান্ত গ্রহণ করেছি আমার সম্পদের প্রয়োজনে সম্পদ রাখবো না। আমি এই মুহূর্তে মদিনার মানুষদের মধ্যে আমি সমস্ত সম্পদগুলো বিতরণ করে দিয়েছি। হাসরের কঠিন ময়দান যেদিন কায়েম হয়ে যাবে নবীজির কানের কাছে গিয়ে আপনি বলবেন আমি নবীর কথা কি মেনেছি,
মানার কারণে এই সমস্ত সম্পদ আমি বিলি করে দিয়েছি, আল্লাহ রাস্তায় আমি দান করে দিয়েছি। রসুল যেন আসলে কঠিন ময়দানে গেল, আমি আব্দুর রহমান আউফকে সুপারিশ করে আল্লাহ তুমি জান্নাতের মধ্যে পৌঁছাই দিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি কোথায় পৌঁছাই দিবেন আসলে ময়দানে? এটা ছিল সাহাবায়ে কেরামদের আদর্শ। কেমন মহব্বত ছিল নবীর প্রতি সাহাবায়ে কেরামদের, আর আমাদের মহব্বত। নামাজ পড়ি না, রোজা রাখি না, সুদের সাথে সম্পৃক্ত, ঘুষের সাথে সম্পৃক্ত, অন্যায়ের সাথে সম্পৃক্ত, টাকা খাইয়া বিচারটাকে ঘুরাই দে, মিথ্যা সাক্ষী দে। আসলে এরকম মানুষ বাদশাহ কিয়া ফকির হ সব কয়টি ঠিকানা। যেদিন 3.5 হাত কবরে নামবা ওই দিন বুঝতে পারবা যে কি আমল করে গেছো কবরের মধ্যে। এই চিন্তা থাকতে হবে। দুনিয়া সিসি ক্যামেরাকে মানুষ বিশ্বাস করে। একটা সিসি ক্যামেরার সামনে একটা মানুষ চুরি করে না, ডাকাতি করে না, তার ডিউটির মধ্যে গাফলাতি করে না। দুনিয়ার সিসি ক্যামেরাকে মানুষ এত ভয় করে। আর যেই কবরে নামবে, এই কবরে তো আপনি চারা গাম, আর আমার আল্লাহ ছাড়া পৃথিবীর কেহ আর থাকবে না, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহকে চিনি কবরে যেতে হবে। আল্লাহ বলেন ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, বান্দা তুমি যেখানে আমি আল্লাহ সেখানে। তুমি যেই কাজ করো যখনই পৃথিবীর কেউ দেখুক বা নাই দেখুক, আমি আল্লাহ 24টা ঘন্টা তোমার কর্ম দেখতেছি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ দেখেনি? আল্লাহ সব দেখে। আপনি কি করেন আল্লাহ দেখেন। আল্লাহ বলেন সুসংবাদ দিলাম, মুমিনের কাছ থেকে তাদের জান এবং মালকে আমি আল্লাহ খরিদ করে নিয়েছি। এখন তোমার বিবেককে জিজ্ঞাসা করো, তুমি কিভাবে আল্লাহর কাছে তোমার জানটা বিক্রি করতে পারছো? আর তোমাদের সম্পদ দিয়েছি, কতটুকু আমি আল্লাহ রাস্তা ব্যয় করতে পেরেছো? পাশে চিন্তা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন